এটা কি করে সম্ভব? গেট তো রাত 12টার পর বন্ধ থাকে, তাহলে কি এর আগেই মেয়েটা এখানে আসছে নাকি? কে কে আপনি? আমাকে বাঁচান। আপনি আমাকে বাঁচান। আপনি আমাকে বাঁচান। এখানে এলেন কেন? এখানে কিভাবে এলেন? আমাকে বাঁচান। গতকাল গভীর রাতে হাসান আমার হাত মুখ পা বেঁধে তুলে নিয়ে আসে। আমাকে মারধর আর প্রচন্ড পাশবিক নির্যাতন করে। ও নেশাগ্রস্ত ছিল। আপনারা বিশ্বাস করেন আমি এই ধরনের কাজ করিনি? বিশ্বাস করেন? করেনি মানে তাহলে মাঝরাতে আকাশ থেকে এসে কি মেয়েটা উড়ে পড়লো? হ্যাঁ, ওর শরীরে এখনো দগদগে এই যে আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। আর তোমার শরীর থেকে এখনো নেশার গন্ধ বেরোচ্ছে। সব ঠিক আছে, আমি এক কাজ করি, পুলিশে খবর দিই, যা করার এসে পুলিশ করবে। না না না, প্লিজ পুলিশে খবর দিবেন না। ভাই আমি বলি কি, পুলিশকে আপনি খবর দিতে চাইলে দিতে পারেন, কিন্তু বিষয়টা নিজেদের মধ্যে মীমাংসা করলে ভালো হয় না? কারণ সবাই তো মান সম্মানের ব্যাপার আছে, তাই না? হ্যাঁ, কিন্তু হাসানকে তো আমি ভালো ছেলে বলেই জানতাম। ও যে এরকম একটা নোংরা কাজ করবে আমি তো ভাবতেই পারছি না। আপনারা বিশ্বাস করেন আমি এই কাজ করিনি? বিশ্বাস করেন? চুপ! আর একটা কথা বলবি না, থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবে। ভাই যা হবার হয়ে গেছে, এখন বিষয়টা নিজেদের মধ্যে সমাধান করে ফেলি। সমাধান আর কি, বুঝতেই তো পারছেন, ব্যাপারটা এখন পুলিশ পর্যন্ত করাবে। আপনাদেরও মান সম্মান শেষ, বাড়িওয়ালা হিসেবে আমারও ইজ্জতের ব্যাপার। এই সাক্ষী দেওয়া, জেরা করা, এটা সেটা, এগুলো যে কত ঝামেলা। আর সেজন্যই তো বলছি, এখন কি করা যায় সেটা বলুন। সমাধান একটাই, হাসান মেয়েটাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেবে। অসম্ভব, এটা হতেই পারে না। ঠিক আছে, তাহলে থানায় খবর দিই, যা করার পুলিশ এসে করবে। না না, পুলিশে খবর দেন না, ও বিয়ে করতে বাধ্য। দেখো হাসান, যা হবার হয়েছে, ভুলটা সংশোধন করাটা সুযোগ পেয়েছো, এটা সবার ভাগ্যে হয় না। মনে রেখো, তোমার ঘরেও একটা বোন আছে। ভাই, মেয়েটিকে আপন করে নে, তাহলে হয়তো আল্লাহ পাক তোর পাপটা ক্ষমা করবে। আপনি কি আমাকে মেনে নিতে পারেননি? একটু সময় তো লাগবেই। কেন লাগবে?
আমি মেয়ে হয়ে সব মেনে নিতে পারলাম, আর আপনি পারছেন না। আমার লাইফটা তো মুহূর্তেই পরিবর্তন হয়ে গেল, আমি এত সহজে মেনে নেব? আমার লাইফটা পরিবর্তন হয়নি। প্লিজ আস্তে কথা বলেন, বাইরে আপু দুলাবে আছে। তাতে আমার কি? আমি আমার সম্মান, মর্যাদা, অধিকার চাই, ব্যাস। অদ্ভুত মেয়ে তো আপনি। এখনো তো আমাকে ঠিকমতো চিনতেই পারলেন না। আমি যা চাই তা পেয়েই শান্ত হই, বুঝলেন? প্লিজ আপনি ঘুমান যান। আমি এখন ঘুমাবো আর আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করবেন, তাই না? আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আর যদি থাকেও সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। নো, এটা মোটেও আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার নয়। আপনি এখন বিবাহিত আর আমি আপনার স্ত্রী। চুপ করে আছেন কেন? এমনি আগামীকালই আপনার বন্ধু বান্ধব সবার সাথে আমাকে পরিচয় করে দেবেন। গুড নাইট। এই মেয়ে মোটেও কোনো সাধারণ মেয়ে না, কিছু একটা রহস্য অবশ্যই আছে। আরে তুমি এত ভোরে রান্না করে? আপু একটু চা বানাচ্ছিলাম। বেশ তো, আমাকে বললেই তো হতো। তুমি শুধু শুধু এত ভোরে কষ্ট করে? কি বলছেন আপু? আমি কি আপনাকে একটু হেল্প করতে পারি না? অবশ্যই, তা তো পারোই। আসলে আমি খুব লজ্জিত, আমার ভাই এমন একটা কাজ করবে ভাবতেও পারিনি। অতীত বাদ দেওয়াই ভালো। উনি তো এখন আমার স্বামী, ওনারা ভুলের কথা বললে আমার খুব খারাপ লাগে। তুমি অনেক ভালো। আপনারা আরও ভালো, অনেক মহান। আপনারা যদি আমাকে মেনে না নিতেন তাহলে হয়তো আমার মৃত্যু ছাড়া কোনো উপায় থাকতো না। আরে বাদ দাও তো এসব। আই উঠো, কি হলো? উঠো, এত ঘুমানো ভালো না, উঠো। আপনি থেকে তুমি, তাও আবার অনুমতি ছাড়াই। এই নাও তোমার চা। চা কেমন হয়েছে? ভালো। চা শেষ করে ঝটপট রেডি হয়ে এসো, আমি ব্রেকফাস্ট রেডি করছি। গুড মর্নিং। মর্নিং। কি ব্যাপার, টেবিলে কেউ নেই? হাসান উঠবি ঘুম থেকে? এই তো উঠেছে, ফ্রেশ হয়ে আসছে। ও আমি দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। বাহ, সবজিটা তো খুব চমৎকার হয়েছে। আজকে সব মেঘলা রান্না করেছে। কি রে, মাথা নিচু করে চুপচাপ খাচ্ছিস, কিছু বলছিস না যে? খাচ্ছি তো, কি বলবো? সব ব্রেকফাস্ট তৈরি করেছে মেঘলা, আমিও সাথে ছিলাম মাত্র। তা
ব্রেকফাস্ট কেমন হয়েছে? ভালো। আমাকে ভালো বললে হবে না, ওকে বলো। ভালো। আমি বলি কি হাসান, তুই তো আজ ফ্রি আছিস, মেঘলাকে নিয়ে কোথা থেকে ঘুরে আয়। মাইন্ড ফ্রেশের একটা ব্যাপার আছে। আমি বলি কি, আমি একটা গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি, তোমরা শহরের কোলাহল থেকে দূরে কোথাও বেরিয়ে আসো। দুলা ভাই, আমি কোনো কথা শুনবো না। শোনো মেঘলা, আমি অফিস থেকে গাড়ি পাঠিয়ে দিচ্ছি, বাকি দায়িত্ব তোমার। আবু তুই আসছিস? আচ্ছা তোর একটা কথা বলি, তুই আমাকে বিশ্বাস যা, সেদিন রাতে আমি কোনো ধরনের কোনো উল্টাপাল্টা কাজ করি নাই। আমি ড্রিঙ্কস করছি ঠিক আছে, কিন্তু মেঘলা যে ধরনের কথা বলতেছে ওই ধরনের কাজ আমি করি নাই। চুপ, একদম চুপ। এরকম একটা জঘন্য কাজ করার আগে তোর কি একবারও চিন্তা হয়নি যে তোর ঘরেও একটা বোন আছে? তুই আমার কথা শোন। আমি আর কিচ্ছু শুনতে চাই না, যা হবার হয়ে গেছে। তুই মেঘলাকে বরণ করে ভুলের প্রায়শ্চিত্ত কর। এটা কোনো কি ব্যাপার, তুমি এরকম মুখ গোমরা করেই থাকবে? না মানে না মানে আবার কি? না তেমন কিছু না, আকাশ দেখছিলাম। শুধু কি আকাশের দিকে তাকিয়ে থাকার জন্য এখানে এসছো? না কই, তোমার সাথেও তো কথা বলছি। তোমার মধ্যে কোনো অনুভূতি নেই? না নেই। Disgusting. কিছু বললে? কিছু না, চলো এখান থেকে চলে যাই। চলে যাবে? চলে যাবো না তো কি, মুখ ভার করে এখানে বসে থাকবে, নিচ থেকে কোনো কথাও বলবে না। আবার আমি যেটা কোয়েশ্চেন করবো সেটা তুমি দায় সারে উত্তর দিবে। আমি কিন্তু আবারও বলছি, আমি কিন্তু এসব সহ্য করবো না, একদম না। দুলা ভাই, আপা তোমাদের একটা কথা বলবো। হ্যাঁ বল। আচ্ছা মেঘলার পরিচয়টা কি? মেঘলা তোমার স্ত্রী। সেটা তো এখন, কিন্তু ওর আসল পরিচয়টা কি? হঠাৎ এসব বলার মানে কি? হয়তো তোমাদের কাছে কোনো মানে নেই, কিন্তু আমার কাছে এটা একটা বড় রহস্য। কিসের রহস্য? মেঘলাকে নিয়ে রহস্য। দেখ, দেশের বাহিরে ওর বাবা মা থাকে, মেঘলা ঢাকায় একা থাকতো। এখানে ওর আত্মীয় স্বজন বলতে কেউ নেই। এখন তো আমরাই ওর আত্মীয় স্বজন। দেখো আপু, আমি মেঘলাকে বাধ্য হয়ে বিয়ে করেছি ঠিকই, কিন্তু আমার জীবনে মেঘলা একটা রহস্যকেরা মানুষ। কিসের এত রহস্য? দুলা ভাই, আমি সেই রাতে ছাদে বসে ড্রিঙ্কস করেছিলাম সত্য, কিন্তু মেঘলা বলেছে আমি তাকে বাইরে থেকে ধরে এনেছি। এখানে সব রহস্য। তুই সে রাতে নেশাগ্রস্ত ছিলি, তাই তো সব কিছু মনে নেই। না আপু, নেশার আগে আমার সব কিছু ঠিকঠাক মনে আছে, আর ড্রিঙ্কসটা আমি ছাদেই করেছি। আর তোমরা মেঘলার ব্যবহারটা দেখেছো? হ্যাঁ, ওর ব্যবহারে তো খারাপ কিছু নেই।
আমার তো মনে হয় ও খুবই ভালো মেয়ে। দুলাভাই, আপু, আপনারা ওকে বিশ্বাস করতে পারছেন অথচ আমাকে বিশ্বাস করতে পারছেন না। এটা বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন না, এটা যুক্তির প্রশ্ন। হ্যাঁ দুলাভাই, আমি সেই যুক্তি দিয়ে বলছি, আমি ছাদে ঢোকার আগে ছাদে কেউ ছিল না। আমি সারাটা রাত ছাদেই কাটালাম, অথচ ভোর হতেই একটা মেয়ে এসে বলল যে আমি তাকে সারা রাত নির্যাতন করেছি। হোয়াট ইজ দিস? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। হুম, আচ্ছা আমি পরে কথা বলছি। হ্যাঁ, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার রেডি করছি। আমি খাবো না। কেন খাবে না কেন? আমার কোনো খিদে নেই। কেন ক্ষুধা নেই কেন? খিদে নেই মানে খিদে নেই। হ্যাঁ আসুন। মেঘলা, আমি তোমাকে দুটো কথা জিজ্ঞেস করব, আশা করি ঠিক ঠিক উত্তর দিবে। তোমার কোনো ভয় নেই বোন, তুমি সত্যি বলতে পারো। তোমার সংসারের গ্যারান্টি আমি নিচ্ছি। আমি জানি আপনারা কি জানতে চাইছেন। ঠিক আছে, আমি বলছি। আমি তখন মেডিকেল স্টুডেন্ট, ইন্টার্নি করছি। হাসানকে আমি প্রথম দেখেছিলাম হাসপাতালে, অগ্নিদগ্ধ আহত মানুষগুলোর জন্য ছোট ছোট করতে দেখেছিলাম। সেই মানুষগুলোর জন্য ওর বেদনা দেখেই ওর প্রতি আমার একটা ভালো লাগা তৈরি হয়ে গেছিল। আমি ওর প্রেমে পড়ে গিয়েছিলাম। হ্যালো বাবা, তোমরা আমাকে নিয়ে আর কোনো টেনশন করো না, আর আমাকে বিয়ে করা নিয়ে তোমাদের আর ভাবতে হবে না। আমি একটা ছেলেকে পছন্দ করেছি, ছেলেটাকে দেখলে তোমাদেরও খুব ভালো লাগবে, খুব ভালো ছেলে। ঠিক আছে বাবা, রাখছি, পরে কথা বলছি। অবশ্য ওই আহত মানুষগুলোর পারপাসে ওর সাথে আমার অনেকবার কথাও হয়েছিল। তারপর থেকে ওকে আমি খুঁজতে থাকি। খোঁজ খবর নেওয়ার পর আমি জানতে পারলাম যে ওর আপনজন বলতে শুধু আপনারাই। এভাবেই ফলো করতে করতে একটা সময় ওর ফুল বায়োডাটা আমি ম্যানেজ করি। সেদিন সারাদিন ওকে ফলো করেছিলাম। হাসানের হাতে মদের বোতলটা দেখে আমি নিশ্চিত ছিলাম ওই মদের বোতলটা নিয়ে ও কখনোই বাসায় ঢুকবে না। আর তাই চুপচাপ ওকে ফলো করে গিয়েছিলাম। তারপর দেখলাম ও ছাদে বসে খাচ্ছে, আর তখনই প্ল্যানটা করেছিলাম। আর তারপর বাকি প্ল্যানটা করলাম। কই যাচ্ছ? আপু কিছু একটা করো প্লিজ, ও রাগ করছে। চিন্তা করো না, ও আবার ফিরে আসবে। কান্না থামাও, কিচ্ছু হবে না। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আপনার কাঙ্ক্ষিত গ্রাহককে The number you have dialed is not available at the moment.
তাড়াতাড়ি খেতে বল। কি ব্যাপার, রাত্রে বারান্দায় দাঁড়ায় আছো কেন? আমি সারা জীবন তোমার পাশে থাকতে চাই, তোমার সেবা করতে চাই, সেই সুযোগটা আমাকে দিও। যদি না দিই? তাও আমি তোমার পাশে থাকতে চাই, থাকবো আমি। বলো, তুমি আমাকে মেনে নিয়েছো? উঠো উঠো না, উঠো উঠো। কোথাও যাচ্ছ নাকি? সকাল সকাল সাজুগুজু। ও, তোমাকে তো বলা হয়নি, আমি একটু বেরোবো, ফিরতে ফিরতে বিকেল। আচ্ছা, জিজ্ঞেস করলে না কোথায় যাচ্ছি? কোনো প্রয়োজন নেই, কারণ আমি জানি তুমি কাজে যাচ্ছ। কি হলো, তাড়াতাড়ি ব্রেকফাস্ট দাও, অফিস দেরি হয়ে যাচ্ছে তো। সরি আপু, সরি দুলা ভাই, আসলে আমাকে একটা জরুরি কাজে বাইরে বেরোতে হচ্ছে। ইটস ওকে। নাস্তাটা করে যাও। আর তারা কিসের এত? আমিও তো অফিসে যাচ্ছি, আমি তোমাকে পৌঁছে দেবো। লাগবে না দুলা ভাই, আমার লেট হয়ে যাবে, আমি বরং যাই। যাই না, বলো আসি। আসি। বাহ, এই কালারের শার্টটা তো তোমাকে খুব সুন্দর লাগছে, দেখো খুব সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর। তোমার পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে, সুন্দর। দেখো, এটা হচ্ছে আপুর জন্য। আপু এই কালার পছন্দ করে। আরো আছে, এটা হচ্ছে দুলা ভাইয়ের জন্য। কেমন হয়েছে? ভালো, কিন্তু কথা হলে এতগুলি টাকা খরচ করলে কেন তুমি? তাতে কি হয়েছে? তোমার আর আমার মধ্যে যেমন আলাদা বলে কিছু নেই, ঠিক তেমনি তোমার টাকা আর আমার টাকার মধ্যে কোনো পার্থক্য নেই, বুঝতে পেরেছো? মেঘলা যে এভাবে এতটা বদলে যাবে আমি কল্পনাও করিনি। হ্যাঁ, ওকে দিন দিন দেখছি আর অবাক হচ্ছি। আমার তো মনে হয় হাসানের সর্বনাশের জন্য আমরা দায়ী। আর আমরা কি জানতাম নাকি এমনটা হবে? উফ, ভেবেও অবাক হয়ে যে একটা মেয়ে মানুষ কত দ্রুত বদলে যেতে পারে।
লাভলি গার্ল। এই জন্যই আমি তোমাকে এতটা লাইক করি। বাই দ্য ওয়ে, আগামীকালের মিটিংয়ে তুমি আমার হয়ে অ্যাটেন্ড করছো। আমি সব কিছু ব্যবস্থা করে রাখবো। অফ কোর্স। অ্যাট এনি কস্ট কন্ট্রাক্টটা আমি পেতে চাই। ইউ আর মাই ট্রাম্প কার্ড। শিওর। লাভ ইউ। লাভ ইউ টু। কি অবস্থা তোমার? তোমার পিঠে ব্যথাটা কমেছে? না। ওষুধটা ঠিক মতো খেয়েছো তো? হ্যাঁ। ফোন করলে তো ফোনটাও ঠিক মতো ধরো না। তুমি জানো না তোমার জন্য কতটা টেনশনে থাকি? সেটা তোমার কাজেই বুঝতে পারতেছি। আমার জন্য যদি টেনশনে থাকতে তাহলে তো আমাকে সময় দিতে। তাতে কি তোমার পিঠের ব্যথাটা ভালো হয়ে যেত? হতে পারতো। না, হতো না। আমি একটা মিশনে আছি, আর মিশনটা যখন সাকসেস হবে তারপরেই তোমার ট্রিটমেন্টটা শুরু করব। হ্যালো, হ্যাঁ, আমি অন দ্য ওয়ে। হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ। You are most welcome. ইউ আর সো প্রিটি। It's my pleasure. আই লাভ ইউ। Love you too. Contract done. Thank you. You're welcome. তোর কাছে আসলে আমার নিজেকে অপরাধী মনে হয়। আচ্ছা হয়েছে আপু, ওসব কথা বলে এখন কোনো লাভ নেই। না, এর একটা বিহেভ করতেই হবে। আজ আসুক মেঘলা। মেঘলা, তোমার সাথে আমার কিছু কথা আছে। আপু, আমি জানি আপনি কি বলতে চাইছেন। আপনার কোনো কিছু জিজ্ঞেস করতে হবে না, আমি সময় হলে সব কিছুই বলবো।
এখন বললে সমস্যা কোথায়? সমস্যা তো অবশ্যই আছে। আই এম এক্সট্রিমলি সরি। Love you. Love you. Love you. Love you. Come on, darling, come on. Congratulations. আসো। You are a genius. So talented and so pretty. শোনো মেঘনা, তোমাকে আমার ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে আমি বিরাট বড় একটা ডিল কমপ্লিট করতে পেরেছি। আমার কি যে ভালো লাগছে এই যে এটা তোমার জন্য। টেক ইট। ইয়েস। Thank you so much. লাভ ইউ। গো। দুলাভাই, এগুলি আপনি কি বলছেন? হ্যাঁ, আমি নিজে চোখে দেখেছি। তার মানে ও একটা খারাপ মেয়ে, নষ্ট মেয়ে। বেরিয়ে গেছে তোমার আসল রূপ। থলের বিড়াল বের হয়ে গেছে। অসুস্থ স্বামীকে রেখে তুমি নষ্টামি করো, খারাপ কাজ করো। আমি কি অপরাধ করেছিলাম? হ্যাঁ, আমার জীবনটা এইভাবে তুমি নষ্ট করে দিলে। হাসান, তুমি আমাকে ভুল বুঝছো। ভুলটা আমিই করেছিলাম, কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। তোমার ভালোবাসার কোনো অমর্যাদা আমি করিনি। তাহলে ওই ব্যাগ ভর্তি টাকা কিসের? কোন পণ্যের কামাই? ওটা তোমার পাপের কামাই। না, এটা আমার বিজনেসের টাকা। না, এটা তোমার অবৈধ পথে ইনকাম করা টাকা। আমি তোমার মুখ আর দেখতে চাই না। তুমি এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যাও, না হলে কিন্তু আমি তোমাকে ডোন্ট টাচ মি। যাও থেকে, যাও। তুমি আমাকে ছোবে না, আমাকে ধরবে না। আমি তোমাকে এই মুহূর্ত থেকে ত্যাগ করলাম। যাও।
হাসান, সব দেখাই কিন্তু দেখা না। ধারণা কেবল ভুলকেই প্রতিষ্ঠিত করে। চূড়ান্ত রায় দেওয়ার আগে আত্মপক্ষ সমর্থনের একটু সুযোগ আমাকে দাও। এই টাকা দুর্নীতিবাজদের কালো টাকা। আমি আমার প্রয়োজনে কেবল তার থেকে কিছু কমিশন নিয়েছি। আমি আমার নারীত্ব বা ভালোবাসাকে কখনো বিসর্জন দেইনি। আমার ভালোবাসাকে বাঁচাতে, তোমার ভালোবাসার ছায়াতলে সারাটা জীবন থাকতে আমি এই পথ বেছে নিতে বাধ্য হয়েছি। বিশ্বাস করি না, আমি তোমার কথা বিশ্বাস করি না। তুমি তো আমাকে বিশ্বাস করো না। তুমি এই কথা বিশ্বাস করো যে তোমার স্পাইনাল কর্ডে ক্যান্সার। তুমি তো এটা জানো না। I suspect cancer. তুমি জানো এই চিকিৎসার জন্য কতটা টাকার দরকার? অনেক অনেক টাকার দরকার, যেটা আমাদের কারো পক্ষে জোগাড় করা সম্ভব ছিল না। তোমার চিকিৎসার টাকা জোগাড় করতে আমি কালো টাকার মালিকদের সাথে গেম খেলেছি। কারণ এত টাকা কারো দয়া দাক্ষিণ্য থেকে অর্জন করা সম্ভব নয়, তাই আমার গেম খেলতে হয়েছে। আর এই টাকা হচ্ছে সেই টাকা। যদি মনে করো ভালোবাসা অপরাধ, যদি মনে করো ভালোবাসার মানুষকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা অপরাধ, তুমি যদি মনে করো নিজের স্বামীর জীবনকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা স্ত্রীর অপরাধ, তাহলে তুমি আমাকে শাস্তি দাও। মেঘলা, তুমি আমাকে যতটা ভালোবাসছো এর চেয়ে বেশি মনে হয় ভালোবাসা সম্ভব না। তুমি যেদিন আমার স্যারের কাছে গিয়েছিলে পিঠের ব্যথা নিয়ে, সেদিনই আমি সবকিছু জেনে ফেলেছিলাম। আর সেই দিনে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে মানুষটা শত মানুষের সেবার জন্য নিজেকে উৎসর্গ করে, আমি সেই মানুষটার জন্য নিজের জীবনকে উৎসর্গ করব। আজকে
সব রহস্যেরই অবসান ঘটল। লাভ ইউ জান, লাভ ইউ জান।